হয়তো এটাই সাকিব বুবলির শেষ সিনেমা। কারণ চিত্রনায়িকা শবনম বুবলি সাকিব খানের ছায়ার তলে থাকতে চান না। তিনি এখান থেকে বের হয়ে এসে অন্য নায়কদের সাথে সিনেমা করে সেখান থেকে তিনি সফল অভিনেত্রী হিসাবে সুনাম অর্জন করতে চান। হঠাৎ করে কি এমন হলো? সাকিব খানের প্রশংসা করছেন না নায়িকা শবনম বুবলি? চলুন বিস্তারিত সবাই জেনে নেই। নায়িকা নির্ভর নায়ক না হওয়ায় শাকিব খান একাই প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারে। তবে অভিনয়ের খাতিরে একাধিক নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সবশেষে এই নায়ক জুটি বাঁধলেন শবনম বুবলির সঙ্গে। মানে মেগাস্টার শাকিব খান সে নায়িকা নির্ভর নায়ক নয়। যেমন অপবিশ্বাস শবনম বুবলি ছাড়া তার সিনেমা চলবে না এমনটাই নয়। শাকিব খান যেই সিনেমায় অভিনয় করবে সেই সিনেমাতেই তিনি দর্শক হলে টানতে পারবেন। অপবিশ্বাসের সঙ্গে সফল জুটি ভাঙার পর বুবলির সঙ্গে জুটি বাঁধলেন শাকিব। একে একে 11টি সিনেমায় অভিনয় করেছেন তারা। বেশিরভাগ সিনেমায় দর্শক প্রিয়তা পেয়েছে। এই জুটির 12তম সিনেমা লিডার আমি বাংলাদেশ কাজ চলছে। এটি পরিচালনা করছেন ছোট্ট পর্দার জনপ্রিয় নির্মাতা তপু খান। মানে অপবিশ্বাসের সাথে মেগাস্টার শাকিব খানের সফল জুটিটা সেটা পারিবারিক কারণে ভেঙে যাওয়ায় তারপর শাকিব খান আর কোনো নায়িকা না পেয়ে শবনম বুবলির সাথে জুটি বাঁধলেন এবং একে একে 11টি সিনেমায় অভিনয় করেন এবং সর্বশেষে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ঢালিউড অন্দরমহলের খবর, ভবিষ্যতে হয়তো আর কোনো সিনেমায় শাকিব বুবলিকে দেখা যাবে না। জুটি হিসাবে লিডার আমি বাংলাদেশ তাদের শেষ সিনেমা। তাদের মধ্যে সম্পর্কের তিক্ততা বিরাজ করছে। যদিও ঢাকা মেইলের এক সাক্ষাৎকারে এ নায়িকা জানিয়েছেন সাকিবের সঙ্গে এখন আর সহযোগিতার সম্পর্ক বিরাজমান নয়। মানে সাকিব খান আর শবনম বুবলির মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। তারা আর একে অপরের সাথে সিনেমা করতে চান না। গোপন একটা সূত্র থেকে খবর এসেছে যে মেগাস্টার শাকিব খান শবনম বুবলির সাথে এটাই তার শেষ সিনেমা আর এই সিনেমার নামটি হচ্ছে লিডার আমি বাংলাদেশ। বুবলি বলেছিলেন সহযোগিতার সম্পর্ক আমাদের মধ্যে, দূরত্ব নেই। তপু খান পরিচালনায় লিডার আমি বাংলাদেশ ছবিতে সাকিবের সঙ্গে কাজ করছি। ছবির কিছু কাজ বাকি আছে, যদিও অনেক আগেই কাজ শেষ হওয়ার কথা ছিল। দূরত্ব থাকলে তো কাজ করতাম না। আর যদি কোনো প্রযোজক পরিচালক শাকিব খানের সঙ্গে বুবলিকে কাস্ট করেন তাহলে কাজ করব, এটা নিয়ে জলগোলা করার কোনো কথা নেই। এইদিকে আবার শবনম বুবলি বলছেন যদি কোনো পরিচালক বা প্রযোজক শাকিব খানের সাথে আবারও আমাকে কাজ করাতে চায় অবশ্যই আমি কাজ করব। এটা নিয়ে জল ঘোলা করার মতো কোনো কিছু হয়নি বলে জানান তিনি। শোনা যাচ্ছে বুবলির সঙ্গে আজকাল কথা বলেন না সাকিব। এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে টলিউডের ভাইজান। তার ভাষায় কোনো কথা হবে না। বুবলির সঙ্গে কথা হয়, তিনি আমার সহশিল্পী। আমার সঙ্গে 11টি সিনেমায় নায়িকা হিসাবে অভিনয় করেছেন। কথা না বলার কি আছে? এইদিকে শাকিব খান বলছেন আপনারা যে নিউজটি করছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। বুবলি আমার সহকর্মী, তার সঙ্গে আমি 11টি সিনেমারও বেশি সিনেমায় অভিনয় করেছি। তাহলে কেন আমি শবনম বুবলির সাথে কথা বলবো না? কেন আমি দূরত্বটা বজায় রাখবো? এর থেকে বোঝা যাচ্ছে মেগাস্টার শাকিব খান আর শবনম বুবলি দূরত্ব তেমন সৃষ্টি করেননি। এদিকে সাকিবের ঘনিষ্ঠ একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন সাকিব সম্ভবত আর বুবলির সঙ্গে সিনেমা করতে চান না। নতুন নায়িকাদের সুযোগ দিতে চান তিনি। প্রমাণ তো দেখেছেন, আমেরিকান নায়িকা কৌটিন কফিকে সুযোগে কাজ করে দিয়েছেন। পূজা তার বিপরীতে অভিনয় করে সফল হয়েছে। লিডার আমি বাংলাদেশ হতে যাচ্ছে এই জুটির শেষ সিনেমা। অপরদিকে বলছেন মেগাস্টার শাকিব খান নতুনদের সিনেমায় কাজ দিতে সহযোগিতা করছেন। এদিকে দেখেন আমেরিকান নায়িকা কৌটিন কফিকে সুযোগ দিয়েছেন সিনেমায়। অপরদিকে আপনি দেখেন পূজা চেরি
তার সর্বপ্রথম সিনেমায় মেগাস্টার শাকিব খানকে, তাকেও সুযোগ দিয়েছেন তিনি। অন্যদিকে বুবলি সাকিবের ছায়ার তলে থাকতে চান না, অন্য নায়কদের সঙ্গে অভিনয় করে সফল হয়ে দেখিয়ে দিতে চান সবাইকে। ইমন, সিয়াম, রোশন, আদর, আজাদের মতো নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি, তবে এখন পর্যন্ত সেই ভাবে সফল হননি। সবশেষে তার তালাশ সিনেমার একটি সিনেমা মুক্তির কথা চলছে, এতে তার নায়ক ছিলেন আদর আজাদ। ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির। ব্যবসায়িকভাবে সিনেমাটি লাভবান হতে পারেনি। সর্বশেষে বুবলির আদর আজাদের সাথে নতুন একটি সিনেমা বের হয় এবং সেই সিনেমায় তিনি সফলভাবে ব্যবসা সফল হতে পারেননি। এর বাইরে টানা ৭ নাম্বার ফ্লোর সিনেমায় ২টি ওয়েব ফিল্ম অভিনয় করেছেন বুবলি। এখানে তিনি বেশ সফল হয়েছেন, প্রশংসিত হয়েছেন। সাকিব এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জো বাইডেনের দেশেতে নাগরিকত্ব পেয়েছেন। কয়েকদিন পর দেশে ফিরবেন। ফিরেই হয়তো টাকা রাজকুমার, মায়া ও কবি সিনেমা নিয়ে বিস্তারিত জানাবেন।